discussion. It hasn't come easy. There is a lot of hard work that is. নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মানব। এই মুহূর্তে এই যুব ভারতীতে মেসি কাণ্ডে গোটা রাজ্য উত্তাল। তদন্ত চলছে। যারা ভাঙচুর করলো দেখতে পেল না, তারাই চলে গেল জেলে। কিন্তু এইসব ঘটনা তো আপনাদের বলবোই, কিন্তু আজকে যে জন্য এই প্রতিবেদনটা করা, এই মেসি কাণ্ডেও কি আমাদের রাজ্যের কয়লা ভাইপোর দুর্নীতির হাত রয়ে গেছে? অন্তত তথ্য প্রমাণ যা পাচ্ছি তাতে যেটা বলাই যায় যে এখানেও কয়লা ভাইপোর খেলাই আছে। তবে এই প্রতিবেদন দেখানোর আগে আপনাদের কয়েকটা কথা বলবো। যারা আমাকে বিভিন্ন ইউটিউবারদের খবর পাঠিয়ে আমাকে সাবধান করছেন, আপনি কিছু বলুন, এদের নিয়ে কিছু বলুন, বদনাম করছে, তাদের নিয়ে একটা কথা বলি যে আপনারা যারা সাবধান করছেন আমাকে অত্যন্ত ধন্যবাদ, কিন্তু এদের পেছনে ছোটার আমার সময় নেই। নিজের কথা আপনাদের বলতে চাই। খবরটা খবরের মতোই হবে। কারা পার্সোনাল অ্যাটাক করলো, কারা দুটো মিথ্যা প্রোফাইল খুলে কাকে গালাগাল দিল, কে একটা হোয়াটসঅ্যাপের মিথ্যা চ্যাট করে আমাকে বদনাম করার চেষ্টা করলো, কিছুতেই পারবে না। কারণ তৃণমূল এই যে ডিজিটাল গাধাগুলোকে নামিয়েছে, এদের নাম বলা মানেই এদেরকে প্রচার দেওয়া। এরা যা করছে করতে দিন, আপনারা শুধু খবরটা শুনুন, যে খবরটা আপনাদের শোনা দরকার এবং দেখা দরকার। মেসি কাণ্ড কলকাতায় কি হলো আপনারা দেখলেন। তৃণমূলের নেতা মন্ত্রী, দুই মন্ত্রী সুজিত বোস এবং অরূপ বিশ্বাস মেসিকে বগল দাবা করে রইলেন। গোটা মাঠে একদম বিশ্বাস পরিবার, ব্যানার্জি পরিবারের লোকজন শুধুমাত্র সেলফি তুলে গেল। তার বাইরেও আরো কি কি কেলেঙ্কারি রয়েছে দেখাবো আপনাদের। তার আগে যেটা আমি আপনাদের বলতে চাই যে এই যে মেসিকে আনা হলো কলকাতায়, মূল যে উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে সহকারী যারা আয়োজক ছিল তারা কারা? তারা হচ্ছে দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতাল, সনকা মেডিকেল হাসপাতাল। সনকা মেডিকেল। কলকাতায় ফুটবল খেলা হচ্ছে, বিশ্ববিখ্যাত ফুটবলার মেসি আসবে, তার সঙ্গে কো স্পন্সর দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতাল। কেমন একটা ঠেকছে না, ঠিক যেন কোথাও যাচ্ছে না। কারা এরা? সনকা হাসপাতাল, সনকা মেডিকেল। পরবর্তীকালে খোঁজ খবর নিয়ে দেখলাম এই সনকা মেডিকেলের প্রাক্তন ডাইরেক্টর ছিলেন বিনয় মিশ্র। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই তৃণমূলের যুবক সম্পাদক ছিলেন, তৃণমূল যুবার সঙ্গে জড়িত ছিলেন। যে সময় এই তৃণমূল যুবার মাথায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিনয় মিশ্রের কথাই বলছি। এবং তারপর দুর্গাপুরে খোঁজখবর করে দেখলাম যে এই সনকা মেডিকেল, তার মালিকদের বাড়িতেও কিন্তু এই বিনয় মিশ্রের সঙ্গে যখন কয়লা এবং গরু পাচারের তদন্ত চলছিল, ইডি এখানেও রেড করেছিল। সেই সনকা, যার প্রাক্তন ডাইরেক্টর ছিলেন বিনয় মিশ্র, সেই সনকা কলকাতার মেসিকে আনাতে একেবারে কো স্পন্সর হয়ে গেল, সহকারী আয়োজক। কি ব্যাপারটা বলুন তো? বিনয় মিশ্র তো গরু এবং কয়লা বাজার কাণ্ডে ভিন দেশে লুকিয়ে আছে, তাকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক আনার চেষ্টা করছে, ধরতে পারলেই আনা হবে। কিন্তু সেই বিনয় মিশ্র যেখানে প্রাক্তন ডাইরেক্টর ছিল, সেই সনকা মেডিকেল কিভাবে মেসির সঙ্গে জুড়ে গেল? আর মেসির সঙ্গে ফুটবল খেলার কথা ছিল মোহনবাগান ক্লাব এবং ডায়মন্ড হারবার ক্লাবে। মোহনবাগানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ক্লাব কেন? যদি মেসির সামনে ফুটবল খেলার কথাই ছিল বা ফুটবল খেলা হলো, সেটা তো মোহনবাগান ইস্টবেঙ্গল হলে বেশি জমতো। যারা হাজার হাজার টাকা খরচা করে এসছে তারা মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচটাও দেখতে পারতো, মেসিকেও দেখতে পারতো। হঠাৎ মোহনবাগানের সঙ্গে ডায়মন্ড হারবার ভাইপোর ক্লাব কেন? অদ্ভুত না? আসলে আমাদের বাংলার মানুষকে যে এই তোলামূল দলটা কতটা মূর্খ বানিয়ে রাখবে সেটা এবার আপনাদের বুঝতে হবে। অবিশ্বাস্য ব্যাপার। বিনয় মিশ্র যেখানকার প্রাক্তন ডাইরেক্টর ছিল, সেই সনকা হয়ে গেল মেসিকে আনার কো স্পন্সর। মানে এখানেও কি কয়লা ভাইপো জড়িত আছে? আর কি কি জানতে পারলাম, এরা তো কয়েক হাজার টাকা নষ্ট করে মাঠে মেসিকে দেখতে এসছে। তার আগেই মেসির সঙ্গে লাঞ্চ করানোর জন্য, খেতে খেতে মেসির সঙ্গে সেলফি করানোর জন্য যার কাছ থেকে যেমন পেরেছে টাকা তুলেছে। কারো কাছ থেকে 30 লাখ, কারো কাছ থেকে 50 লাখ, কারো কাছ থেকে 70 লাখ মেসির সঙ্গে একসঙ্গে খাওয়ানো হবে এবং ছবি তোলানো হবে। কারা করলো বলুন তো?
কলকাতায় মেসিকে নিয়ে এসে এই কোটি কোটি টাকার ব্যবসাটা ঠিক কারা করলো এটা কলকাতার পুলিশ বের করতে পারবে মনে হয় আপনাদের? আর যারা হাজার হাজার টাকা খরচা করে বলছে আমরা মেসির টিকিট কেটেছি, কি দরকার ছিল? তৃণমূলের নেতা এবং মন্ত্রী সুজিত বসু একেবারে সল্টলেক স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে জনগণকে বিনা পয়সায় টিকিট বিলি করছে। সেই ভিডিও দেখতেছেন আপনারা, দেখুন আপনারা। কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সুজিত বসু মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করবে যে আপনি এভাবে বিনা পয়সায় টিকিট কি করে বেরোতে পারলেন? নাকি অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করবে যে আপনি মাঠে কি করছিলেন? মেসির সিকিউরিটি দেখুন, ভালো করে ভিডিও দেখাচ্ছি। মেসির সিকিউরিটি বারবার ধাক্কা মেরে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সরিয়ে দিচ্ছে, তবু অরূপ বিশ্বাসের লজ্জা নেই, বারবার ওই মেসিকে বগলদাবা করার জন্য মেসির পাশে ঢোকার এবং সেলফি তোলার চেষ্টা করবে। মেসির সিকিউরিটি যত সরিয়ে দিচ্ছে ঠেলে, অরূপ বিশ্বাস তত মেসির পাশে ঢোকার চেষ্টা করবে। আর এই মেসির সঙ্গে যারা ছবি তুললো এদের পরিচয় কি? এই যে ছেলে মেয়েগুলোকে আমরা দেখতে পাচ্ছি মেসির চারপাশে ঘুরছে, এরা কারা? এরা কি বিশ্বাস পরিবার এবং ব্যানার্জি পরিবারের লোকজন? এর জবাব কি পুলিশ চাইবে? চাইবে না। সবচেয়ে বড় কথা, এই যে অন্যান্য জায়গায় হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, কোথাও এরকম কোনো কিছু হয়নি। কেন হয়নি? কারণ কোথাও নোংরা তৃণমূল দলটা ছিল না আর তাদের নোংরা নেতাগুলো ছিল না। তাই হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে মেসি নিজের মতো করে ফুটবল খেলেছেন। এই ফুটবল শট মেরে গ্যালারিতে পাঠিয়েছেন, মানুষ দুচোখ ভরে মেসিকে দেখতে পেয়েছেন এবং সেখানেও রাজনৈতিক নেতারা ছিলেন, তারাও সেলফি তুলেছেন, কিন্তু মেসিকে বগলদাবা করে রাখেননি। এসছেন, ছবি তুলেছেন, সরে গেছেন। মেসি নিজের মতো করে ফাঁকায় খেলতে পেরেছে। সচিন তেন্ডুলকর এলেন, সুনীল ছেত্রী এলেন, সবাই এলেন দেখা করতে। কোথাও এই রকমের কেওয়াস হয়নি যেটা কলকাতায় হয়েছে, কারণ কলকাতায় নোংরা তৃণমূল দল এবং তাদের নেতা, পরিবার, মন্ত্রী এরা ছিল বলে। বাংলার মানুষ আর কতদিন এই নোংরা দলটাকে সহ্য করবে? কোন সুস্থ স্বাভাবিক ভদ্রলোকের তৃণমূলকে ভোট দেওয়া উচিত বলে মনে হয় আপনাদের? গায়ে মানুষের চাম না থাকলে কেউ মমতার তৃণমূলকে ভোট দিতে পারবে এত নোংরামি দেখার পরেও? দেখতে পেলাম আজকে এই কয়লা এবং গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত পলাতক বিনয় মিশ্র, যেখানকার পুরনো ডাইরেক্টর ছিল, সেই সনকা মেডিকেল কিভাবে মেসিকে আনায় জড়িত হয়ে গেল সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আশা করি কলকাতা পুলিশ আমাদেরকে এই খবরটা জানাতে পারবে যে সনকা মেডিকেল কিভাবে এখানে অন্তর্ভুক্ত হলো। আর এই যে আমরা দেখলাম স্টেডিয়ামে 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে। স্টেডিয়ামে জলের বোতল থাকাটাই উচিত নয়, তবু জলের বোতলের জন্য টেন্ডার হলো এবং 30 লাখ টাকা দিয়ে জলের বোতলের টেন্ডার একজন নিয়ে নিল, যেখানে মাঠে জলের বোতল নিয়ে যাওয়াটাই বেআইনি। জলের বোতল নিয়ে আপনি ঢুকতে পারবেন না, সেই জলের বোতল 30 লাখ টাকার টেন্ডারে বিক্রি হয়ে গেল। জল কত? জল কত? 200 টাকার জল খাও, 35 টাকা। বাইরের জল আর এখানের জল একই তো। 200 টাকা দিয়ে জল খাবো, হিমালয় দিয়েও হতো। 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছিল, আর এখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার। টাকাই টাকা, মেসিকে এনেও টাকা। চুরি দুর্নীতির রাজত্বে টাকা ছাড়া কোনো গল্প হবে না। ভোট আসছে, তৃণমূল যে যেমন পারবে তেমন কামিয়ে নেবে, আপনাদের চোখের সামনে আপনাদেরকে একেবারে মূর্খ বানিয়ে কামিয়ে নেবে। আজকে দেখলাম যারা এই ভুক্তভোগী মেসিকে দেখতে পেল না, টাকা দিয়ে টিকিট কেটে, তারাই গ্রেপ্তার হয়ে গেল। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, গৌরব বসু এবং সুব্রপ্রতিম দে, এবং তাদেরকে 8 দিনের জেল হেফাজত দিয়ে দেওয়া হলো। এরা অনেকেই বেসরকারি কাজ করেন, কেউ বড় বড় বেসরকারি কোম্পানিতে আছেন, তাদেরকে 8 দিনের জেল হেফাজত মানে তাদের কেরিয়ারটা অর্ধেক শেষ করে দিল কলকাতা পুলিশ। সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে না? যে অরূপ বিশ্বাস 12 জন সিকিউরিটি নিয়ে মেসিকে ঘিরে ধরলেন, যার জন্য এই ক্যাওসটা তৈরি হলো, সেই অরূপ বিশ্বাসকে কবে গ্রেপ্তার করা হবে? সুজিত বসু যিনি বাইরে দাঁড়িয়ে এই খেলার টিকিট বিক্রি করলেন, মেসিকে দেখার টিকিট বিনা পয়সায় বিক্রি করলেন, বিলি করলেন, সেই সুজিত বসুকে গ্রেপ্তার করা হবে না? কলকাতা পুলিশের সাহস আছে সুজিত বসু বা অরূপ বিশ্বাসের নাম একবারও মুখে আনার? তারা ওই শতদ্রু দত্তকে একটা স্কেপগোট বানিয়ে, বলির পাঠা বানিয়ে তাকে গ্রেপ্তার করে দিয়েছে, ব্যাস ওখানেই সমস্যার সমাধান। কিন্তু আদৌ শতদ্রু দত্ত কি গ্রেপ্তার হয়েছে?
হয়েছিল, অন্তত কোর্টে তোলার আগে অবধি। আমরা জানি কেউ গ্রেপ্তার হলে থানায় নিয়ে গেলে তার যাবতীয় জিনিসপত্র পুলিশ রেখে দেয়, তারপর সে জেল থেকে ছাড়া পেলে বা গ্রেপ্তার থেকে ছাড়া পেলে, জামিন হয়ে গেলে সে পুলিশ স্টেশনে এসে, থানায় এসে জিনিসপত্র নিয়ে যায়। শতদ্রু দত্তকে যখন বিধাননগর আদালতে তোলা হলো, দেখা গেল তার কোমরে যেমন বেল্ট ছিল, বেল্টও আছে, পার্শ্ব গোঁজা আছে এবং মোটা ব্যাগ তার কোমর থেকে ঝুলছে। আমি জানি না কলকাতা পুলিশ, বিধাননগরের পুলিশ শতদ্রু দত্তকে স্পেশাল কোনো ছাড় দিয়েছিল কিনা, বা আদৌ তাকে ওই দিন রাত্রে গ্রেপ্তার করে থানায় রেখেছিল কিনা। কলকাতা পুলিশের আর মান সম্মান বলে কিছু রইল না, এমনিতেই নেই। কলকাতা পুলিশ মানে পুলিশের বড় কর্তাগুলো মানেই হচ্ছে দলদাস এবং চটিচাটা, সবাই জেনে গেছে। এই ঘটনার পর যে পুলিশের মান সম্মান আর কিছু রইল না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের বড় ইভেন্ট সামলানোর ক্ষমতা আদৌ মমতার পুলিশের আছে কিনা, সেটাও বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। যারা গ্রেপ্তারের জেলে চলে গেলেন তারা প্রশ্ন তুলেছেন, আমরা ভুক্তভোগী, আমরাই অপরাধী হয়ে গেলাম, এটাই পুলিশের কাজ, আমাদের ছবিকে সিসিটিভিতে দেখা গেছে, আদৌ দেখা গেছে? প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা, যাদের 8 দিনের জেল হেফাজত হয়ে গেছে, 8 দিন জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যে দুজন সবচেয়ে বড় অপরাধী বুক বাজিয়ে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং বলে বেড়াচ্ছে তদন্ত হবে, তদন্ত হবে। আরে তোদেরই গ্রেপ্তার করা উচিত, তোরা কি তদন্ত করবি? কিন্তু রাজ্যের 2 মন্ত্রীকে গ্রেপ্তার করার সাহস, ক্ষমতা কোনোটাই কলকাতা পুলিশের নেই, বিধাননগর পুলিশের নেই। ফলে অরূপ বিশ্বাস আর সুজিত বসুকে কবে গ্রেপ্তার করাবে, এই প্রশ্নটা তোলাই বাতুলতা মাত্র। সবাই জানে কারা অপরাধী, কিন্তু কি করা যায় বলুন? এই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুব্রবতী এমবিএ এর পড়ুয়া, আরো একজন এমবিএ পড়ুয়া আছেন। তাদের দাবি, তিনি একটি বেসরকারি সংস্থায়, আধা সরকারি সংস্থায় কাজ করেন, জামিন না পেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আদালত জামিন দেয়নি, 8 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। বাসুদেব বলে যিনি আছেন, তিনি বলেছেন, অভিজিৎ গ্রেপ্তার হওয়ার পর আমি থানায় গিয়েছিলাম, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। 20 মিনিট থাকার পর স্টেডিয়াম থেকে বেরিয়ে যান মেসি, 45 মিনিট থাকার কথা ছিল। এই রাজ্যে মেসি মাঠে 15 মিনিট থাকতে পারছে না। আমরা 15 মিনিট এই সরকারটাকে নিয়ে কিভাবে চলছি বলুন তো? এরপরেও বাংলার মানুষের হুঁশ ফিরবে মনে হয় আপনাদের? এই দুদিনের হইচই হট্টগোল, ব্যাস আবার ভোট এলেই মানুষ ভুলে যাবে। কেন? আবার ওই 1000-1200 টাকা লক্ষ্মীর ভান্ডার ভোট কেড়ে নেবে। যদি অতদিন না এই নোংরা রাজনৈতিক দলটাকে সরকার থেকে, ক্ষমতা থেকে সরাতে পারছেন, ততদিন এইরকম দৃশ্য আপনাদেরকে অনেক দেখতে হবে। গোটা পশ্চিমবঙ্গে এতদিন ভারতের সামনে লজ্জায় পড়ে যাচ্ছিল, গোটা পৃথিবীর সামনে পশ্চিমবঙ্গে আবার লজ্জায় পড়ে গেল। গোটা পৃথিবী চেনে গেল যে মেসির মতন ফুটবলারকে নিয়ে আসার কোনো যোগ্যতা এই পশ্চিমবঙ্গের নেই। কি বলবেন আপনারা? এই চোর দুর্নীতিবাজ সরকারটার, দলটার আদৌ ক্ষমতায় থাকার অধিকার আছে? এই দলটার 15 বছর রাজত্ব করছে। আমরা আমাদের পিঠের চামড়া কত বড় মোটা একবার ভাবুন। যে মেসি 15 মিনিট ফুটবল মাঠে থাকতে পারলো না, সেই কলকাতায়, সেই মাঠে, সেই পশ্চিমবঙ্গে আমরা 15 বছর এই নোংরা দলটাকে রাজত্বে বসিয়ে রেখেছি। আরো দুর্নীতি দেখবেন, এ তো মেসি দুর্নীতি হলো। এমন কোনো জায়গা নেই বা টাকা কামানোর অপশন নেই যেটা তৃণমূল ছেড়ে দেবে। কি মনে হয় আপনাদের? এই নোংরা দলটাকে হারিয়ে এই বাংলার মানুষ এই রাজ্যে সুশাসন ফিরিয়ে আনতে পারবে? এই নোংরা দলটাকে হারিয়ে বাংলা এই লজ্জার হাত থেকে বাঁচতে পারবে? এত কিছু কাণ্ডের পরেও, এই চুরি, দুর্নীতি, এই অব্যবস্থা, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়ার পরেও এই চোর দুর্নীতিবাজ দলটাকে একটা ভোট দেওয়া উচিত বলে আপনাদের মনে হয়? আপনাদের মনে হয় কোনো সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত ভদ্রলোক এই তৃণমূল নামক এই নচ্ছার দলটাকে ভোট দিতে পারে? যারা তৃণমূলকে 2026-এর বিধানসভা ভোটে ভোট দেবেন, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। আর কর্মফল, তৃণমূলের এই সমস্ত চুরি দুর্নীতির ফল আপনাদেরকে এই জন্মেই শোধ করে যেতে হবে, যারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন। অত্যন্ত দরকার এই পরিবর্তনটা, আবার পরিবর্তন দরকার। 2026-এ পরিবর্তন দরকার। মমতার প্রত্যাবর্তন হলে আপনারা এইরকম লজ্জার অন্ধকারে ডুবে যাবেন। শুধু তাই নয়, এই রাজ্যটা ছেড়ে পালাবার পথও আপনাদের বেছে নিতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।